আপনার দুজনই এই দেশের এবং বিশ্বে পরিচিত জাতীয় নেতা। তাদের নিরাপত্তা নিয়ে আমরা সবাই ভাবছি, সারা দেশের জনগণ ভাবছে। কারণ আপনারা দেখছেন নানা জায়গায় নানা দিকে নানাবিধ ঘটনা ঘটছে, তো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে না? তো নিরাপত্তা নিশ্চিত করার জন্য তো অবশ্যই দল তাদের নিজস্ব ব্যবস্থা থাকবে এবং দল সরকারকেও বলবে যে এই জাতির একটি বৃহত্তম রাজনৈতিক দলের দুইজন মানে সর্বোচ্চ জাতীয় নেতা, তার নিরাপত্তা নিশ্চয়তা সরকারকেও দিতে হবে। আর দল তার মতো করে যতটা সম্ভব তারাও তাদের নিরাপত্তার জন্য নির্বিঘ্নে এখানে তাদের রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য সেই ক্ষেত্রে দলও তো সেই তাদের দায়িত্ব পালন করবে তাদের নিরাপত্তার জন্য। আলোচনা আছে যে বেগম খালেদা জিয়া হয়তো ফেনী থেকে ইলেকশন করতে পারেন, আপনার পার্টি থেকে? না, এগুলো বিষয় এখনো আমি কোনো আলোচনা এগুলো জানি না। কি করবেন পার্টির চেয়ারপারসন, তিনি চেয়ারপারসন কোথা থেকে দাঁড়াবেন না দাঁড়াবেন সেটা তার নিজস্ব বিষয়। সেটা হয়তো আমরা নির্বাচন যত কাছে আসবে, এখনও তো শিডিউল ঘোষণা হয়নি, আগে তফসিল ঘোষণা হোক, তারপরে বিষয়গুলো আস্তে আস্তে পরিষ্কার হবে আমাদের সবার কাছে। দেখুন, একটা হচ্ছে মানে ওভারঅল একটা মোটা দাগের কথা, যে সুস্থ থাকলে তো নিশ্চয়ই তিনি জনগণের নেত্রী, জনগণের সাথে তার যে একটা ইন্টারাকশন হবে, ইন্টারাকশনটা কীভাবে হবে? জনসভায় বক্তৃতা করে তারপরে জনগণের মধ্যে দিয়ে উনি যাবেন, স্বাভাবিক ব্যাপার। কিন্তু তিনি আজকে গুরুতর অসুস্থ হয়েছেন শেখ হাসিনার কারণে, তাকে অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে নানাভাবেই। আমরা মানে জনগণ অনেক কিছু, আমরা শুধু না, জনগণই মানে সন্দেহ করে যে জেলখানায় তাকে রাখা হয়েছিল, তাকে কি খাওয়ানো হয়েছে, তার যে ওষুধ সেটা ঠিকমতো তাকে দেওয়া হয়েছিল, এইসব নানা বিষয় আছে। তবে কতটুকু উনি যেতে পারবেন না পারবেন এটা তার যে চিকিৎসক তারাই ব্যাপারে ভালো বলতে পারবেন আর কি।